আচ্ছা, আপনার সামনেও কি এরকম হয়েছে নাকি যে দেখেছেন একজন মানুষ ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, সর্বদাই আল্লাহ আল্লাহ করে, কিন্তু তারপরেও তার একের পর এক মুসিবত আসতেই থাকে। আর আরেকজন মানুষ, সে সুদ খায়, ঘুষ খায়, কোনোদিন নামাজের মসজিদের বারিন্দা তো যায় না, কিন্তু তারপরেও তার বাড়িঘর অনেক সুন্দর, সে অনেক সুখের মধ্যে থাকে। কেন? এরকম কেন হয়? এই প্রশ্ন কি আপনারও মনের মধ্যে আসে নাকি? তাহলে সেই প্রশ্নের জবাব আমি আজকে দিয়ে দিব। দেখুন, আমার মাওলা যাকে পছন্দ করেন তাকে দেখুন, আমার মাওলা কিছু মুসিবত দান করেন। আমার মাওলা তাকে একটি বস্তু যখন চাই, আমার মাওলা সাথে সাথে দিয়ে দেয় না। তার কারণ আমার মাওলা বলে যে, দেখো কত সুন্দর ভাবে আমার বান্দা আমাকে ডাকতেছে। এই ডাকা আমি বারবার শুনতে চাই, আর তাকে আমি ঘুরাইতে থাকি। যেরকম আমরা অনেক সময় এরকম করি না নাই, যে আমাদের ছোট যারা আমাদের পোলাপান আছে, ছোট আমাদের ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা যখন কোনো মিষ্টি দিই, আমরা মিষ্টি দিয়ে তারপরে নিয়ে নেই। মানে তাদের সাথে আমরা খেলাধুলা করি, দেই তারপরে নেই। মানে যতবার সে যদি নিতে চাই, আমরা এটা উপরে নিয়ে নিই। তার কারণ সে এটা নিতে চাইবে, যতবার চাইবে আমাদের অনেক মনের মধ্যে খুশি হয়। তো আমার মাওলা এটাই বলে যে, আমার বান্দা, খাস বান্দা, নেককার বান্দা যখন আমার কাছে চাই, তখন আমার মনের মধ্যে খুশি হয়, আর তাকে আমি অল্প দেই তারপরে নিয়ে নিই। সে আবার ডাকে, তাহাজ্জুদের সময় উঠে আমার মাওলা আমাকে আবারই ডাকে, আর আমি তখন আমি খুশি হয়ে যাই। এরকম ভাবে আমি দিতে থাকি। আর যেটা গুনাহগার, সেটাকে চাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিই, যা তুই নিয়ে যা, নিয়ে সর, তুই, তোর ডাকা আমার পছন্দ হয় না। এরকম ভাবে গুনাহগার বান্দাকে তাড়িয়ে দিই। তো এটা নিয়ে আপনি টেনশন করবেন না যে আপনি বহুত পেরেশানির মধ্যে আছেন, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়তেছেন, আর আপনি সর্বদাই আল্লাহর কাছে বিচার দিতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু আপনার কথা কোনো কাজে আসছে না। আল্লাহ যখন আপনার দোয়া কবুলই করতেছে না, আপনার কাছে এরকম লাগতেছে যে আল্লাহ আপনাকে কোনো কিছু দিতেছে না। তাহলে এটা নিয়ে আপনি টেনশন করবেন না। তার কারণ হয়েছে, আমার মাওলা আপনাকে নিশ্চয় পছন্দ করে ফেলেছে, যার কারণে আপনাকে আমার মাওলা এখন বর্তমান দিতেছে না। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাকে আমার মাওলা অনেক বড় একটি আপনাকে সাফল্য দান করে দিবেন। তাই আপনি টেনশন করবেন না। টেনশন ভাই, দুনিয়ার মধ্যে টেনশন করবেন না। দুনিয়ার মধ্যে কিছু না কিছু মুসিবত আসবে। দুনিয়ার মুসিবত দেখে আপনি কখনো টেনশন করবেন না যে দুনিয়ার মধ্যে এত মুসিবত আসতেছে আপনার উপরে। না ভাই, এটা মুসিবত আপনাকে দিতেছে আমার মাওলা আপনাকে বড় কিছু সাফল্য দেওয়ার জন্য। তাই ধৈর্য ধরুন। আর আপনার সামনে যদি দেখুন এরকম যে গুনাহগার বান্দাকে বেশি বেশি আল্লাহ দিতেছে, আর আপনি আল্লাহর কাছে অতটুকু কান্দাকুটি করার পরে দাও আল্লাহ আপনার দোয়া কবুল করতেছে না, আপনি ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ দেখবেন আপনাকে আল্লাহ কিছুদিনের মধ্যে সাফল্য দান করে দিবেন। আর সাফল্য যদিও আপনাকে এই দুনিয়ার মধ্যে দান না করেন, আখিরাতের মধ্যে তো অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমরা সবাইকে ধৈর্য ধরবার জন্য তৌফিক দান করুক, আর বেশি বেশি আল্লাহর ইবাদত করবার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।